একবার চকচকে নিয়নের আলোর শহরে নিজেকে নিখোঁজ করে নিরুদ্দেশ সংবাদের আড়ালে নীরবে আড়ি পেতে দেখো। কিছু ঘন্টা, কিছু মিনিট, কিছু সেকেন্ড, এই শহর তোমার ও তাদের মধ্যকার মনোরম মুহূর্তগুলো মনে করতে চাইবে। মনে করবে তোমার পছন্দের খাবার, পছন্দের পোশাক, পছন্দের পাহাড়, একত্রিত হওয়া কিছু সোনালি দিন। ভাবনাগুলোর মধ্যে থাকবে তোমাকে ছাড়া এই শহর অপূর্ণ, তোমাকে কোনোভাবেই বিভাজন করা যায় না। তারপর ক্রমে ক্রমে লক্ষ তারার আকাশে তুমি ফানুস হয়ে মিলিয়ে যাবে ব্যবধানে। তোমার বিষণ্ণ সন্ধ্যায় ওই দূরের রাঙা কাপড়ে মোড়া আকাশটা ঝলমলে লক্ষ তারাদের নিয়ে তোমার জন্যই বিছিয়ে দিত কালো কার্পেট। সে এখন অন্য কারো। তোমাকে ছাড়াই মাউন্ট ফুজির প্রকৃতির উদারতায় রোমাঞ্চের সমুদ্রে ভাসছে এই শহর। তোমাকে ছাড়া পূর্ণিমার জোয়ারে উত্তাল সমুদ্রের উপচে পড়া ঢেউরা জোট বেঁধে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করছে তোমার অজানাকে। তোমার ছাদ বাগানে আদরে আবদারে বেড়ে ওঠা একান্ত আপন গোলাপ গাছটি নতুন ভোরে রক্তিম বর্ণের গোলাপের গৌরব উপহার দিচ্ছে তার আকাঙ্ক্ষায় অন্য কেউ। তোমার ক্লান্তির সাথী ব্যালকনির দক্ষিণে যে অপরূপ সৌন্দর্যে ভরা চেরির মগডাল, সেখানেও ভোরে ও সন্ধ্যায় ময়নারা ডাকছে ভিন্ন নাম ধরে। তাই চিরতরে নিরুদ্দেশে নিখোঁজ হয়ে বিষাক্ত কাঁটা গাছে নয়, নিজ গুণে থেকে যাই চন্দন গাছের আশ্রয়ের সুগন্ধে, শরতের পুজোর গন্ধে, অঘ্রাণের নবান্নের সুবাসে, বসন্তের প্রশ্বাসে ও নিঃশ্বাসে। বেঁচে থাকি নদী পাড়ে একা মাঝির ভাটিয়ালে, শিল্প মেলা চত্বরের স্টলে। আরও থাকি গোধূলিতে পাখিদের ফেরাতে, শ্রাবণের অঝড় ধারাতে। ভেসে থাকি দিগন্ত থেকে দিগন্তে, গোপিনীদের পাগল করা বৃন্দাবনের বাঁশিতে। কবিতা নিরুদ্দেশ, লিখেছেন কবি সোমা সাহা। কণ্ঠে আমি মধুমিতা। ধন্যবাদ।